গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। আজকে সানডে, ছুটির দিন। ভেবেছিলাম যে আজকে অনেকক্ষণ ঘুমোবো, কিন্তু এটা আমার সাথে কেন হয় আমি জানি না। যেদিন কাজ থাকে, যেদিন দরকার থাকে, সেদিন ঘুম ভাঙতে চায় না। আর আজকে ছুটির দিন, ভাবলাম অনেকক্ষণ ঘুমাবো। আজকেই 4:30, 4:45 নাগাদ ঘুমটা ভেঙে গেছে। কিছুক্ষণ এদিক ওদিক করলাম, তবে না, ঘুম আর আসছে না। উঠে পড়েছি, উঠে ছাদে এসেছি, ফ্রেশ হয়েছি তার আগে, তারপর ছাদে এসেছি। যদিও প্রচণ্ড গরম, একটা শুকনো গরম, রোদ আছে প্রচণ্ড, কিন্তু ছাদে না এখন সকালবেলা খুব সুন্দর একটা হাওয়া আসছে। তো একটু বসলাম, ভালো লাগে ছাদে আসতে। সকাল বিকেল, বিকেলবেলা বেশি ভালো লাগে। তোজো ঘুমাচ্ছে, মা বাবা চা খাচ্ছে। বাবা মর্নিং ওয়াক করে আসার পর মা বাবা চা খাচ্ছে। যাই, এবার আমি নিচে যাব, গিয়ে দেখি জামা কাপড় কিছু রয়েছে, সেগুলো কাচাকাচি করতে হবে। তারপর টুকটাক কাজ যা আছে, ব্রেকফাস্ট বানাবো। তো আজকে ছুটির দিনটা সারাদিন কি করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়ার পর দিনটা শুরু হয় ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে। আজকে ছিল আমন্ড, কিশমিশ, খেজুর। এখন বাজে 9:30। আজকে একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে। এখন করছি ব্রেকফাস্ট, কিন্তু আজকে তো সানডে স্পেশাল কোনো ব্রেকফাস্ট নেই। আজকে আমাদের ভেজ, কারণ কালকে মানে আগামীকাল সোমবার মার আমার আছে নীলষষ্ঠীর ব্রত, যার জন্য আজকে খাবো নিরামিষ। এখন আছে রুটি, আলু ভাজা আর কচি কুমড়োর হচ্ছে কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে একটু শুকনো মাখা মাখা একটা তরকারি। ও হ্যাঁ, আর একটা স্পেশাল জিনিস আছে। মা সকালে বাজারে গিয়েছিল, তো এনেছে পান্তুয়া। তো চলো আজকে ব্রেকফাস্টটা এই দিয়েই সেরে নিই। চান হয়ে গেছে, প্রচুর জামা কাপড় কেচেছি। আর ওয়েদারটা কি বলবো, কয়েকদিন ধরে বেশ বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা না ভালো ছিল। আর 2-3 দিন বাকি বৈশাখ আসতে, সেটা আজ সকাল থেকেই জানান দিচ্ছে প্রকৃতি। প্রচণ্ড কড়া রোদ, আর রোদটা ভীষণ গরম, শুকনো রোদ। তবে হ্যাঁ, একটা হাওয়া চলছে, একদম গুমোট গরম নয়। হাওয়াটাও যে খুব গরম হাওয়া তাও নয়। এই যে আমি এখন ছাদে এসেছি, এই জামা কাপড়গুলো একটু কোনটা কি শুকনো হয়েছে তুলতে এসেছি। তোজো আর বাবা খেতে বসেছে। তো কিন্তু হাওয়াটা যে খুব গরম তা নয়, হাওয়াটা মাঝে মাঝে আসছে, বেশ ভালো মোটামুটি, কিন্তু এমনিই কিন্তু তাপ আছে। চলো এবারে আমরা লাঞ্চ করব। আমাদের কি ভেজ রান্না হয়েছে দেখা যাক। লাঞ্চ করতে বসে গেছি। আজকে তো বললাম আমরা নিরামিষ খাচ্ছি। তো এখানে মা করেছে সবজির খোসা ভর্তা, আর ডাঁটা, নোটে ডাঁটা দিয়ে সব সবজি দিয়ে তরকারি, আর মিষ্টি কুমড়ো ভাজা, আর মোচার ঘন্ট। তো এই যেটা খোসা বাটা, সেটা লেবুর রস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে যা ভালো লাগছে। নিরামিষ হলে না অনেক রকমের তরকারি হয়, আর সেগুলো দিয়ে খেতে খেতে না অনেকটা বেশি মানে পেট ভর্তি হয়ে যায়। অনেক রকমের হয়ে যায় নিরামিষে। দারুণ হয়েছে, দারুণ খেতে। তো এবারে লাঞ্চ খাওয়ার পর ছাদে চলে গেছিলাম। যত জামা কাপড় ধুয়েছি সব কিছু নামিয়ে, সব কিছু ঠিকঠাক ভাঁজ করে জায়গা মতো সব রেখে দিয়েছি। আর তারপরে নিয়ে বসেছি টক দই। গরমে টক দই খেতে আমি ভীষণ ভালোবাসি। আর মা
ঘরের এই টক দইটা পাতে, আর আমার দোকানের থেকে মায়ের হাতের টক দইটা খেতে আমার বেশি ভালো লাগে। পুরো দুধটাকে ঘন করে জাল দিয়ে তারপর দই বসায়, যার ফলে একটা না রাবড়ি রাবড়ির মতো একটা স্বর পড়ে দইটায়। আর দইটাও কিন্তু দোকানের মতো অতটা টক হয় না, যেহেতু দুধটাকে অনেকক্ষণ ধরে রিডিউস করা হয়, যার জন্য একটা ন্যাচারাল একটা সুইটনেস থাকে, কিন্তু ভীষণ ভাল লাগে খেতে। গরমকালে রুটিন করে মা কিন্তু ঘরে দই পাতে, আর আমরা সবাই দই খেতে ভীষণ ভালোবাসি। সবাইকে গুড মর্নিং। আর আজকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে নেক্সট ডে, সোমবার, আজকে হলো নীল ষষ্ঠী, তাই সবাইকে জানাচ্ছি নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে ভিডিওটা বিকেলের পর আর সেভাবে করা হয়নি, তাই আবার সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আমরা অলরেডি ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ মন্দিরে যাব পুজো দিতে। মা বাড়ির পুজোটা সারছে, আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে সেজো মাসি আসবে আমাদের বাড়িতে, আর আমরা সবাই একসাথে মিলে যাব আমাদের বাড়ির কাছে শিব বাবার মন্দিরে। আর তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের আম গাছে আমগুলো? যত মুকুল এসেছিল তার কিন্তু একটাও আর নেই, সমস্ত মুকুল শুকনো হয়ে ঝরে গেছে। আর যখন আম যে কটা ছিল, যে শুরুর দিকে শিলাবৃষ্টিতে অনেক আম শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লাইনে দাঁড়াও। কোথায় দাঁড়ালাম? আমি তো ওখানে করতে গেলাম। আমরা সকাল 10:30 নাগাদ মন্দিরে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখন মন্দির চত্বর কিন্তু অনেকটাই ফাঁকা। ঠিকই এত সকাল সকাল এসছি বলেই কিন্তু মোটামুটি মন্দির ফাঁকা। এরপর যারা বাঁক নিয়ে আসছে তারা যখন ঢুকতে শুরু করবে, তখন আস্তে আস্তে কিন্তু যত বেলা বাড়বে ভিড়টাও ততটাই হবে। তো আজকে খুব ভালো মতো আমরা পুজো দিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, আর শিব বাবার কাছে এটাই প্রার্থনা, তিনি সবার মঙ্গল করুন।